হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। চিন্তা করবানি স্ত্রী কিতা করবেন, তোমার এখানে গন্ধর জ্বালায় আমি থাকতাম পারলাম না, যাও লইলে আমি আমার লইয়া দিবা করবানি। ইটা হইলে আমরা সমাজের মধ্যে আসেন না নাই, স্বামী কিছু বড় রূপ হয়ে গেছে, আল্লাহ না করো করতে করো আল্লাহ ভালো করো, বেমার আল্লাহ থাকি বড় রূপ হয়ে গেছে। কয়দিন খেদমত করছে, আরো দিন বাড়ি আসি এখন আইছে না, এখন কিতাবে তোর স্বামী ই বেটা আর বেমার টাইম দিছে, বেমার কেন আর তুই না দিকে আপনার বেমার কেন আল্লাহ দিন বেমার আবার আল্লাহ শুকাও বেটিং তো দিতে আছে সুপারিয়া তুমি খাইব স্বামী খিতাইতে সব তাইটা সারা হয়ে কইলা কইছি তুই না। আচ্ছা যাই তো যে সময় কথা শুনতে স্ত্রী ডাক দিয়ে স্বামী ও আমার স্বামী তোমার হাতের মধ্যে গন্ধ করে, আমি আর তোমার গোর করতাম না, যদি তুমি আমার রাখতে চাও আমি রাখতাম না, তোমার বলে কেন থাকতে না, তোমার হাতের গন্ধর জন্য আমি রাত্রে ঘুমাইতাম না। এটাই দুনিয়া। মহিলা হলে সামনে দুটো লিখেছ কাপড় দিয়ে দিতে দিবাই 6 মাস দিতে মন করে দিতে একটা 5 দিতে দোকান আর কোন আইলে বলে পাইছি নি দোকান বলে এখানে বসে ওটা ঠিক নয়, এটা মহিলাদের মধ্যে আছে। যাই হোক গভীর আসিল টান জানাও যুবক ভাইরা বিদ্রোহরা পর্দার অত্যন্ত শ্রদ্ধে মা বোনেরা লক্ষ্য করে শোনো গো বলা করে গো আল্লাহর নাম দিয়ে জবাব দেও আমার প্রাণের স্বামী তোমার ঘর আমি করতাম পারতাম না এগুলো কারণ থাকিরা তোমার ঘর করতে হইলে তোমার হাত কম কইব, তোমার হাতের গন্ধর জ্বালায় আমি করে থাকতাম পারি না। এখন স্ত্রীকে লগি লাগি কাপড় বাড়ি তো নি আইছেন ইনশাআল্লাহ এখন এখলানি এখন খেদমত তো করতো যে সুন্দরীলে দরিয়া লাল দে দুটা যে কোন তোসলা কেমন কে বাঁচাইতে তার দৌড়তো কে খেদমত করতো কে কেউ নাই, একলা একলা কান্দে আর একলা একলা কান্দে আর মনে মনে কয় আজকে যদি সুন্দরী মহিলার কিস না ধরতাম, সুন্দরী মহিলার কি ধরার কারণে আমার দুনিয়াও বরবাদ হইল আখিরাতও বরবাদ হইল। মান কানা ফি হাদিন আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা, আমার লাগি দুনিয়াও অন্ধকার হয়ে গেল আখিরাত অন্ধকার হয়ে গেল, না আছে জান্নাত পাইবো না আছে জাহান্নাম, আমি জাহান্নামের মধ্যে মনে করে লিপ্ত হই যাবো। হাত বাঞ্চার একটা মসজিদের মধ্যে সামনে মসজিদের মধ্যে গিয়ে নামাজ লাগছে, এত ধীরে ধীরে খুশু খুশু সহিত নামাজ হলেন, নামাজ শেষ হলে ইমাম সাহেব এখন ও যুবক ভাই তোমার দেখা যাচ্ছে সব মানুষ তো চলে গেছেন কি আজকে দেখা তুমি একলা নামাজ পড়াই, কারণটা কি তোর মধ্যে বান্ধ কেনে বান্দা কেনে, কারণটা কি ব্যাপারটা কি বুঝতাম পারলাম না। ও ভাই তুমি আমারে একটু কইবাইনি ঘটনা পুরিয়া বললো, আমি গেছি মাছ লাগরি মা বাপ তারা আমার কষ্ট করে বাড়িতে আর দিছে তারা স্কুলের মধ্যে ব্যাংকের চাকরি করতে আর না ইয়া করেছিলাম আর বাড়িতে ইয়া করছি মা লাগিও লাগাই দিছিলাম বান্দি বলিছিলাম আর সাহস দিছিলাম আর মা নিচে বলতে হচ্ছিল বলে তুই উঠা বলে এখন বল বলতে যে তার মৃত্যু তার মৃত্যুই দিব এবং তাহলে তার মুখ আমি দেখতাম পারতাম না মানুষই দখল দিলি আর 2 নম্বরটা হচ্ছে আমার আমার মার বিবাহ কম হয়েছে মা বাপরে আর তুমি কষ্ট দিবাইনি ডাক্তারও কিছু না ডাক্তার ই যত বড় বড় ডাক্তার আছে এই মেশিনেও একেবারে যত বড় আপনার মেডিকেল উসমানী মেরে সব আমার শেষ ডাক্তারি করা ইকার আর কমতো নাই অনুভব লাগতেছি ইকার আর কমতো নাই। আচ্ছা হুজুর বলে ঠিক আছে তখন কই দিতে উনি এখন আর কিতা করতাম ও তো আমি নামাজ পড়িয়ে রাস্তা রাস্তা আছি আর রাস্তাটা ওগুলা ভর্তি দুবাই খাই, হঠাৎ একদিন ফোন আইছে তার আম্মা মারা গেছে। ও ফোন যখন আইছে হে দায়িত্ব এইদিন ঘটনা আমি এমন জাম লাগছে গাড়ি এমন জাম লাগছে ওই যে মায়ের খেয়াল করে মায়ের যে হয়েছে বলতে পারছি জাম লাগছে এই যে মাসে মাটি দিয়া মানুষ ভিক্ষা করতে 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 মানুষ এখন মানুষ মারা গেলে সিলেটে আইতো রাস্তার জাম লাগছে এখন আইতে আইতে দেরি হয়ে যায় 3টার সময় মাটি 3টার মধ্যে ভাই মাথা দিকে আপনার বা যাইতো না সে তারা মাটি দিলে সে গিয়া যে গিয়া মাইরে তো মাটি দিলে মারে যখন মাটি দিলে সিনেমার কি তো মার দুয়া তুই না দেখি মার দুয়া লাগি গেছে খানি আর 2 নম্বর তো দেখতাম ভিডিওটা লাগছে এরকম মা বাপরা আমি কষ্ট দিতাম নি মা বাবা যখন যা মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়া আপনি নামাজ পড়তাম না পড়তাম কারণ নামাজ পড়লে ফায়দা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলা হাদিসের মধ্যে আইছে
সে যদি কোনো মানুষ নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে প্রতিশ্রুতি দিল ওয়াদা হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করব সুবহানাল্লাহ। আমরা সমাজের মধ্যে কিছু মুসল্লি আছে নামাজের মধ্যে কি দিক সিদিক আলিতে আসই না কিতাব না এটা করে চিন্তার বাড়ি দুইটা দিতে না থাকতে পারে তো ইবাই আছে নামাজের মধ্যে গেছে ওদিক সেদিক তাকাইতে কারণ হাদিসে জানতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক তোমরা ওইভাবে ইবাদত বন্ধই হলো ওখান মনে মনে বাবু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখরা তা ওখান মনে মনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাম শুনতে তো ওখান আমরা নামাজের মধ্যে গিয়ে দাঁড়াইয়া কি দিক সিদিক খালি ওকে তাই হবে জানাজা নামাজ দেখছি অনেকে এটা পায় না তো কিটা আসুন না নিতে মানুষ অনেক মুসলিম আছে এক ব্যক্তি আছে এখন নামাজ এক ব্যক্তি আছে নামাজ বাজার মসজিদ বেটার দোকানের বাজার হলো সাইডটা খেয়াল করবা ওই শরীরে মানে যখন নামাজের মধ্যে গেছে গিয়া দেখছে ইমামে ইদিন গরু না কমে ইমাম হইল তিনটা হাত নামাজ পড়াইছে ওই রাখাত তিনটা বেটার দোকানের বাজার হলো সাইডটা ইমামে সালাম দিয়ে যাইছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিনা বাদে ও মুসল্লি হরে দোকানদার করে ইমাম সাহেব বলে কি বলে আজকে নামাজ তিনটা হাত তুমি বুঝলে কি তিনটা হাত বলে আমার এটা দলিল আছে ইমাম সাহেব বলে দলিল দেখাও তো বুঝবো তুমি তিনটা হাত বলে হুজুর দলিল আমার বাজারের মধ্যে চারটা দোকান গো হুজুর ও ইমাম সাহেব আমার বাজারের মধ্যে চারটা দোকান কয়টা তিনটা দোকানের হিসাব আমি মিলাইছি আর একটা দোকানের হিসাব আমার কাছে রয়েছে বিদায় আমি তিন জায়গাতে কারণে আমি নামাজের বল করছি গো হুজুর আমার নামাজের মধ্যে আসেন না নাই হে যাই ওই কাছে না কি ওই যে বেটা খুঁজে এটা নামাজ পাতই না দিকে আপনারা দেখলে নামাজ পড়ে এই সব হয়েছে ইমাম সাহেব তুমিও মিলাইছে না নি তিনটা হাত মিলাইছে এক রাত বাদে গিয়ে ইমাম সাহেব আবার বাদে কইয়া দিলে ইটা নামাজ তোমার কাম ইটা নামাজে জান্নাত আল্লাহ দান কত নামাজে জান্নাত দান করে দিলেন আর তুমি দিকে আপনারা এই নামাজে গিয়ে গিয়ে হিসাব করে কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ওযু করতেন ওযু করার পরে তার চেহারা বড় চেহারা বিকাশ হইতো কম্পন সৃষ্টি হইতো একদম খাদিমে জিজ্ঞাসা করলো ও আলী আপনি তো অসুস্থ নাকি বলে না আমি অসুস্থ না বলে আপনার এই শরীরে কম্পন সৃষ্টি হইল বলে না ও খাদিম তুমি জানো নি আমি এমন এক দরবার দাঁড়াই তিনি আল্লাহ রব্বুল আলামিন তিনি আহকামুল হাকিমিন আমি এমন নজরের মধ্যে দাঁড়াই যে আমার ডাইন সাইডে হলো আপনার জান্নাত বাম সাইডে জাহান্নাম আমি ফুলসিরাতুল জিনের মধ্যে দাঁড়াই তোমরা এমন ভাবে নামাজ পড়ো আর আমি নজরের মধ্যে যে সময় দাঁড়াই বলে দুটানোর কথা মনে হয় কথা ঠিক না ঠিক আপনি আমি যে সময় নামাজের মধ্যে দাঁড়াই নামাজের মধ্যে দাঁড়াই বলে আপনার আমার দুটানোর হিসাব গরু বাজারে দুইটা তুই আইছে ওইটার হিসাব আপনার দিকদারা দিছি ও দুইটার হিসাব বললে আমি পুরা দিছি ওইটার হিসাব করে এটা নামাজে আপনার আমার জাহান্নাম যাওয়ার কোনো উপায় নাই কোনো দিন আপনি আমি জান্নাতের মধ্যে যাইতাম পারতাম না এটা নামাজ দিয়া আর নিতেন মধ্যে দেখি পারতাম না এখানে আমরা ওহান নিয়ে করি আর ওহান ওয়াদা করি নামাজ তো পড়তাম খুশু খুশি শুই নামাজ কারণ নামাজের ফজিলত আছে না নাই নামাজের ফজিলত আছে কারণ হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আবু হুরায়রা থেকে একটা হাদিস দেখি আপনি আমি দেশে ওযু করার কি করেন কুল্লি করা শুধু মুখর যত আপনার গুনাহ আছে সমস্ত গুনাহ আপনার ঝরিয়া সুবহানাল্লাহ হাতের মধ্যে আর দেখুন কোনটা সব ওযু করা শেষ আপনার আমার শরীরের মধ্যে যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাটি মধ্যে পানির মধ্যে ঝরিয়া সুবহানাল্লাহ ওযুর মধ্যে ফজিলত আছে না আপনারা দিকে আপনারা ফজিলত আছে এর কারণে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ বলি লা ইলাহা
মহব্বত লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখো আসলাম যে আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইতাম তখন দেখেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দাঁড়াইলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলাম। আপনি আমার হলো পাহাড় পরিমাণ গুণ হচ্ছে হাদিসের গুণ হইতেছে এক ব্যক্তি হইল জিনা, এক মহিলা জিনা হচ্ছে, জিনা হয়ে তাই রাস্তা দিয়ে তার কোনো নেক কাম নেই, জিনা হচ্ছে সারা তার জিন্দেগি, জিনা হয়ে রাস্তা দিয়ে যান ওটা দেখে একটা কুকুরটা অনেকেই দাঁড়িয়ে আসছে, কুকুরে আপনার উপর মধ্যে পানি চাল খাই, তার মনে মনে ভাবলো আমার তো জিন্দগির মধ্যে কোন নেক আমল নাই, দেখে আজকে একটা নেক আমল করে দেন, এইটা নেক আমলের বলি মানে কিয়ামতের কঠিন ময়দানে মহান রব্বুল আলামিন আমারে maaf করে দিলে এটা ভালোই। আল্লাহর বান্দা কি আছে কাফরন যে আসল আছে না পানির মধ্যে ছাড়ছে আর সিপিয়ে কুত্তা দেখা পাইছে, আর কুত্তা এমন দোয়া করছে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দা মৃত্যুবরণ করছে, মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবর আযাবে maaf করে এই আল্লাহর বান্দিরে জিনাকারী মহিলারে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করতে সুবহানাল্লাহ। তাও শেষ নাই, অন্য হাদিসের মধ্যে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আল্লাহ নবী শরবি রাহমাতুল লিল আলামিন আবু হুরায়রা তো বর্ণিত আবু হুরায়রা কোন এক ব্যক্তি মৃত্যুর আগে তার ছেলে মেয়ের ওসিয়ত করলো, ছেলে মেয়ের ওসিয়ত করলো ও আমার সন্তান আমার তো জিন্দগির মধ্যে কোনো নেক আমল নাই, আমার তো মনে হয় আমি তো জাহান্নাম গেলাম, আমার কোনো উপায় নাই, ও আমার সন্তান আমার মৃত্যুবরণ করার পরে আমার তোমরা জ্বালাইয়া চাই করিয়া ময়দানের মধ্যে কিছু চালি উড়াইয়া দিলাইও আর নদীর মধ্যে বাসাইয়া দিলাইও, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোনো হিসাব লইতা না। কাদিরে কুদরত তুজারে হরতে খাওয়ি আগুনে মুর্দারা গা হামকো বসে জিন্দারা বেদা খুনি, কাদিরে কুদরত তুজারে হরতে খাওয়ি আগুনে মুর্দারা গা হামকো বসে জিন্দারা বেদা খুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত মানুষের জীবিত করতে পারেন আর জীবিত ব্যক্তিরে মৃত্যু দান করতে পারে, এটা কে পারে? আল্লাহ। দুনিয়ার কোন মানুষে পারবো? আল্লাহর বান্দা হে মনে মনে ভাবছে আমার যে জ্বালাইয়া চাই করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কোনো প্রশ্ন করতে না, জিজ্ঞাসা করতে না, তোমার তো জিন্দগির মধ্যে পাঠাইছি কিতা নেক আমল লইয়া আমার দরবার হইছে, আল্লাহ যে প্রশ্ন করেন আমার কোনো জবাব আছে? মাথা দিকে আপনারা আমার কোনো জবাব নাই, তাহলে আমার জাহান্নামের মধ্যে দিতা যে এর আগে আমার ছেলে মেয়ে ছেলে সন্তানদের ওসিয়ত করিলাই যে আমার যদি আপনার জ্বালাইয়া চাই করিলাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোনো প্রশ্ন করতে নাই, বিনা আমার জাহান্নামের মধ্যে দিতা না। আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় করিয়া আল্লাহর আযাবরে ভয় করিয়া জাহান্নামে ভয় করিয়া এটা কাম করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখরা কি দেখরা না মাথা দিকে আপনারা আল্লাহ দেখরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখরা যখন মানুষ মৃত্যুর আগে ওসিয়ত করে এখন আমি পালন করি কি করি না? পালন করি নাকি? বাবাই হইয়া গেল বা ও জায়গাটুকু আমি মৃত্যুর আগে হইয়া গেলাম, আমি মরণ পরে মসজিদে নামে দিলাম, এখন পালন করতাম কি করতাম না? করতাম কি করতাম না? কেন মৃত্যুবরণ করা বাদে আবু হুরায়রা হাদিসে মানুষ মৃত্যুবরণ করার বাদে মানুষের সমস্ত আমল রাস্তা বন্ধ হয়ে যায়, তিনটা আমল দুনিয়ার মধ্যে জারি থাকে, কয়টা? عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاثه صدقه جاريه او علم ينتفع به او ولد صالح يدعو او كما قال النبي عليه الصلاه والسلام. ابو هريره আল্লাহ নবী নবী রাহমাতুল লিল আলামিন ফরমান মানুষ মৃত্যুবরণ করার পরে মানুষের তিনটা আমল জারি থাকে, কয়টা? প্রশ্ন করতে হবে মুজি গেছে এর তিনটা আমল জারি থাকে। এক নম্বর হলো সদকায়ে জারিয়া, এই সংক্ষেপে বলি এটা লম্বা শাহাদাত। এক নম্বর কি? এক নম্বর হলো সদকায়ে জারিয়া, এই সংক্ষেপে বলি এটা সদকা কোন করতাম
আমরা গানের মাহফিল একটা হচ্ছে গানের মাহফিল দিতাম তুই না দেখি আপনারা না মসজিদ মাদ্রাসার মধ্যে বোর্ডিং চালে মাদ্রাসার বোর্ডিং দিতে আমরা মসজিদ শান্ত থাকলে ওটা দিতাম আজকাল দেখা যায় তুমি যাও কোনো মাহফিল একটা আয়োজন হয়ে যায় ভাই হাজার হাজার মানুষ কিতা কইলা আপনারা ও ফিরোজার মাহফিল করা 3-4 দিন আগে ওখান থেকে মাহফিলের অন্য চলে গিয়ে যুবক হলো নাই না যে সময় কইলাম যে জাহান্নামের কথা কিছু ভয়াবহ কথা তখন আমরা দৌড়িয়ে পড়ে গেছি এই মুহূর্তে দিদি তোমার এক মানুষের গানও মারা যায় কি যায় না অনেক মানুষ দেখলাম ড্যান্সের গান কর নৌকার মধ্যে গান কর মারা যায় এটা মানুষ দিয়ে যদি মারা যায় কি লইব জাহান্নাম গালার মধ্যে রাখবে ঠিক আছে মা সালাকে তুমি সাকার আলু লাম্মা মিনাল মুসাল্লিন তখন জাহান্নামীদেরকে প্রশ্ন করব তোমরা এখানে জাহান্নামের মধ্যে আলাইছে দুনিয়াতে আমরা কি করতাম না নামাজ পড়তাম না 3 মিনিটে খাবার দিতাম এটা দিতাম না কথা বলতে মৃত্যুবরণ করা বাদে 3টা আমল দুনিয়ার মধ্যে জারি থাকে এক নম্বর হইল সদকায়ে জারিয়া সদকায়ে জারিয়া কোন দিতাম সদকা মসজিদ অথবা মাদ্রাসার মধ্যে কিটা দিতাম মসজিদ অথবা মাদ্রাসার মধ্যে তৌফিকের মান জান্নাত জুড়ে লইতাম আমরা জুড়ে না কই আর না আমি এটা সরকার কিছু ফজিলত কই এটা মসজিদের মধ্যে দেই আপনি আমি মৃত্যুবরণ করেছি খবরও শুয়ে শুয়ে আপনি আমি সওয়াব পাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবাই যে কই না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উঠিয়া যাই না একেবারে শেষে কিন্তু মজা কিতা কই না লাস্টে কিন্তু মজা এখন দেখলাম যে মানুষ মৃত্যুবরণ করার বাদে মানুষের সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায় তো তিনটা হয়ে শেষ হয়ে যায় 3টা আমল দুনিয়ার মধ্যে জারি থাকে এক নম্বর হলো সদকায়ে জারিয়া সুবহানাল্লাহ এক নম্বর সদকায়ে জারিয়া ইনশাআল্লাহ এটা মসজিদ মাদ্রাসার মধ্যে সদকা করা করব সদকা করা করব কিনা আসল করে তারুল বলা ও তাজিদ বলা হবে সদকা হইলে বলা মুসিবত দূর হয় অনেকটা কই হুজুর আমরা বড় বড় বেমার অসুস্থ হয়ে যখন জায়গা 40,000 টাকা দিতে পারো মসজিদের মধ্যে দিলা তাই ইমাম সাহেব দিলা ইমাম সাহেব খালিস জিলা যখন আল্লাহর দরবারে দোয়া করবে আল্লাহ শুনবা কি শুনবা না আপনারা দিকে শুনবা ইমাম সাহেব খালিস শুনতে দোয়া করলে আল্লাহ শুনবা কি শুনবা না শুনবা এর কারণে সদকায়ে জারিয়া করে দিতাম এমন ইলম শিক্ষা দিয়া দেওয়া মন খুলে আমি সূরা ইখলাসে এখন মানুষের শিক্ষা দিলাম হুজুর আরো ছোট শিক্ষা দিল হুজুর আরো ছোট শিক্ষা দিল কিয়ামত পর্যন্ত আপনার আমার খবর কিন্তু সব দেখতে থাকবে আওয়ালাদুস সালিহিন নেক্সট সন্তান এমন নেক্সট সন্তান আপনি আমি তো ইয়া দিতাম নেক্সট সন্তান কারা হাফিজে কোরআন দিতে মানে স্কুলের মধ্যে মাদ্রাসার মধ্যে হাফিজে কোরআন মাদ্রাসার মধ্যে যদি আপনি আমি দেই আর এই সন্তানটা যে সময় হাফিজে কোরআন হয় মাওলানা হয় আর আপনি আমি যখন মৃত্যুবরণ করার পরে আপনার আমার কবরের মধ্যে গিয়া যে সময় সন্তানে হইলো আপনার কবরের মধ্যে আযাব হইবে ওই সময় গিয়া সূরা ইখলাস 3 বার হলো আয়াতুল কুরসি গিয়া যখন রব্বির হামহুমা সবাই একসাথে কই কামা রব্বায়ানি সাগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা এইভাবে যখন আল্লাহ রব্বুল আলামিন দরবারে সন্তান যখন দোয়া করব আল্লাহ যখন ওই সময় ফেরেশতা যখন ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো রে তোমরা সাক্ষী থাকো ই আল্লাহর বান্দা কোন কে বললাই তুমি তার সন্তানের মাদ্রাসার মধ্যে যে ইলম শিক্ষা হচ্ছে আপনি যে কোরআন বানাইছে আজকে তার সন্তান তার কবরের পাশে রব্বির হামমা সূরা ইখলাস পড়ে দোয়া করে তাহলে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো ই বান্দার কবরের মধ্যে যত আযাব আছে কবর আযাবরে maaf করিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির দ্বারা এই ব্যক্তির কবরটা আমি জান্নাত দান করলাম সুবহানাল্লাহ এই মানুষ মৃত্যুবরণ করার বাদে মানুষ 3টা আমল দুনিয়ার মধ্যে জারি থাকে এক নম্বর হলো জারিয়া এমন একটা ইলম যেটা আপনার এখন আমাদের শিক্ষা দিলেন দুই বাবা তুমি ইখলাস সংক্ষেপ হইলাম 2 নম্বর গেল 3 নম্বরে এমন সন্তান যে হাফিজে কোরআন বা মাওলানা মারাই যাও নেক্সট সন্তান যেটা যুগ মাদ্রাসার মধ্যে না উঠতে পারে ও বক্তব্যের মধ্যে দেই ইমাম সাহেব আপনার পাঁচ ওয়াক্ত নামাজ শিখাই পাঁচ ওয়াক্ত নামাজ শিখাই আবু তো নেক্সট সন্তান এই যে বাদ কাম করে না গান শুনে না ছবি দেখে না নাটক দেখে না আর কে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যায় আর ও সন্তান যদি নেক্সট সন্তানে গিয়া আপনার খবর পাশে গিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা হয়ে দোয়া করে আপনার খবর মধ্যে আযাব হয় যে আল্লাহ ফেরেশতা রে বলুন ফেরেশতা তোমরা সাক্ষী থাকো এই বান্দার কোন নেক কামলাই তবে এই সন্তানদের দুনিয়ার মধ্যে দ্বীনি ইলম শিক্ষা দিয়েছে আর এই সন্তানটাই আমার নাম খালো আমার নাম হইবার আমি তার আমার আল্লাহর বান্দার উম্মতি মুহাম্মদের
শাস্তি দিব না, এটা আমি আল্লাহর হুকুম হইতে পারে না। যাও রে ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, এই বান্দার কবরটাকে আমি জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আপনার বয়ান করলাম ভুলভ্রান্তি মাফ করবা। আল্লাহ পাক রব্বুল সবাই লাগি খালিস ওয়াজিলা তওবা করার, মা বাবার খেদমত করার এবং ফাসদ সবাই লাগি ফাসদ নামাজ পড়ার তাকবীরুল্লাহর সাথে পড়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ হামদুলিল্লাহ আমিন সুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাআলা মার মাগফিরাত আল্লাহ তাআলা আম্মার জান্নাত দান করো, আল্লাহ তাআলা আম্মার কবরটা তুমি জান্নাত দান করো। আয় আল্লাহ, আরো যত আমরা মুদ্রা কবরবাসী যাই সবাই আল্লাহ জান্নাত দান করো। আমিন।